আদম আলাইহিস সালামের পুত্র সন্তান হাবিল ও কাবিলের ঘটনাটা যথাযথ সত্যতার সঙ্গে তাদের সামনে পেশ করো। আমল আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সৎ আমল করে এটাই আমি দেখব, আমি এটাই পরীক্ষা করব। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ায় আমি ইনসান সৃষ্টি করব, তারা আমার ইবাদত করবে, তাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ২৮ পারায় একটা আয়াতে বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আদম আলাইহিস সালামের, আমি ওইদিকে যাচ্ছি না, সৎ আমল করতে হবে সেটাই উদ্দেশ্য। আজকের এই মাজলিস হচ্ছে এটা সৎ আমল, কিন্তু সৎ আমল কোথায় যে পৌঁছাবে উদ্দেশ্য ঠিক রাখতে হবে আর আল্লাহর আদেশ পালন করতে হবে, তাহলে আমাদের এই সভা দেওয়া জলসা দেওয়া সার্থক হবে, লাখ লাখ টাকা খরচ করা সার্থক। শুনছেন? বুঝতে হবে একটা কথা হলেও এই একটা কথা বাড়িতে যে এখন এখান থেকে পালন করার নিয়ত করে নেবেন। আল্লাহ বলছেন উতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, ও নবী আপনি তাদের সম্মুখে তোমার আদম আলাইহিস সালামের দুই বেটার ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করে দাও। إذ قربا قربانا فتقبل أحدهما ولم يتقبل آخر। আদম আলাইহিস সালাম যখন বলেছিলেন, শরীয়তে আদম যখন ছিল, আদম আলাইহিস সালামের শরীয়তে আদম আলাইহিস সালামের প্রত্যেকটা বছরে একই করবে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। এটা এত দুনিয়ায় মানুষ নেই, আদম নবী প্রথম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মিলনে প্রত্যেক বছরে একটা ছেলে একটা মেয়ে একই গর্ভে যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। সেই সময় শরীয়ত ছিল যে আগের যমজ ছেলের সঙ্গে পরের যমজ মেয়ের সঙ্গে, আর পরের যমজ ছেলের সঙ্গে আগের যমজ মেয়ের সঙ্গে। আদম আলাইহিস সালামের দুই বেটার ঘটনা কি শরীয়তে আদম ছিল যে আগের মেয়ের সঙ্গে পরের ছেলের, পরের ছেলের সঙ্গে আগের মেয়ের। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করে এ ছিল কুশ্রী, দেখতে তেমন ভালো ছিল না। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা ছিল তার খুব সুন্দর দেখতে ছিল, এর নাম ছিল আকলিমা, নাম ছিল আকলিমা। আল্লাহ তাআলার হুকুম যে এইভাবে বিবাহ দিতে হবে। আর কাবিল বলছে না, আমি আমার বোনকে বিয়ে করব, ও সুন্দরী মেয়ে। হাবিলের সঙ্গে যে জন্মগ্রহণ করেছে ওর সঙ্গে কাবিলের বিয়ে হওয়ার কথা, কাবিল বলছে না, আমি ও সুন্দর নামে বিয়ে করব না, আমি আমার বোনকে বিয়ে করব। কিন্তু আল্লাহর আদেশ কোনটা বলেন বলেন? হ্যাঁ, নিজের বোনের সঙ্গে বিয়ে হবে। এখন কি আমাদের শরীয়তে আছে ভাই বোনের সঙ্গে বিয়ে হবে? حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف। অনেক বর্ণনা, ভাই বোনের সঙ্গে বিয়ে হবে না, এই সমস্ত কার সঙ্গে বিয়ে হবে কার সঙ্গে বিয়ে হবে না, এই জায়গায় 14 জন নারী 14 জন হারাম করা হয়েছে।
বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে একটা আছে জামা উখতাইন, একই পয়টির দুই মেয়ে, এক গর্ভের দুই মেয়ে। মানে কোন একজন ব্যক্তি একজন মেয়েকে শরীয়তের আইন মেনে বিবাহ করেছে, এখন তার শালীর দেখে পছন্দ হয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, শালীর দেখে পছন্দ হয়ে গেছে। স্ত্রী আছে, স্ত্রীর বোন যাওয়া আসা করে, স্ত্রীর বোন কি হয় শালী, যাওয়া আসা করে বাড়িতে। এখন দুলোবা শালী দেখে পছন্দ হয়েছে, খারাপ মনে নেবেন না কেউ। এখন দুলোভাই শালী দেখে পছন্দ করে, কি করছে না শালীর সঙ্গে এবার ওর টার্গেট শালীর সঙ্গে সংসার করব। এখন শরিয়ত কি বলছে, এটা করতে পারবে? হারাম, করা যাবে না। এখন আর কি বলে, আমি তো বিয়ে করিস তো, যে ইমাম সাহেব বিবাহ পড়াবে ওই ইমাম সাহেবের তালাক হয়ে যাবে স্ত্রী। কারণ আপনি তো শরিয়তের আল্লাহ যেটা আদেশটা করে দিয়েছে, আপনি সেই আদেশটাকে অমান্য করেছেন কঠোরভাবে। জামা উখতাইন, যদি এমন কোন পুরুষ থেকে থাকে আমাদের সমাজে যে স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে করতে শালীর সঙ্গে ঘর সংসার করার ইচ্ছা হচ্ছে, এমনকি ঘরে নিয়ে সংসার করছে, সাবধান হয়ে যান, তওবা করেন, আপনি ওই ভুলটাকে সংশোধন করে নেন। যদি না হয় আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। যতদিন আপনি নামাজ আদায় করবেন, যতদিন আপনি যাকাত দান করবেন, যতদিন আপনি হজ করবেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যদি বিনা তওবায় মারা যান আপনার জানাজাও পড়া যাবে না। কিয়ামত পর্যন্ত যদি আপনার কবরের ধারে দাঁড়িয়ে হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি, হাজার হাজার পীর সাহেব যদি কবরে দাঁড়িয়ে 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 কেঁদে 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 চোখের পানি শেষ করে দিয়ে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ করে দিয়ে, চোখ দিয়ে যদি অশ্রু ঝরে অশ্রু রক্ত ঝরিয়ে দেয়, তারপরেও আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না, আর ওর কবরের আযাব মাফ হবে না। জামা উখতাইন করে স্ত্রীর বোনকে যদি সংসারে নিয়ে আসার সংসার করে, আর যতদিন তার সংসার চলাকালীন তার সঙ্গে থাকাকালীন যত সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, এরা হবে পিতৃ পরিচয়হীন। কি বলা হয় আমাদের সমাজে, বলেন গ্রাম্য ভাষায় কি বলে, বেজন্মা, তাই না? জন্ম আর বেজন্মা, বেজন্মা মানে জন্মের ঠিক নেই, বলতে খুব খারাপ লাগে কিন্তু এটাই সত্য। আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর আদেশ ছিল কি? আল্লাহ আদেশ করছেন যে হাবিলের সঙ্গে বিয়ে হবে কাবিলের বোনের, আর কাবিলের বোনের সঙ্গে বিয়ে হবে হাবিলের। কাবিল বলছেন আমি হাবিলের বোনকে বিয়ে করবো না, ও দেখতে ভালো না, আমি আমার বোনকে বিয়ে করবো। তাহলে এটা কি সৎ আমল হলো? আল্লাহর আদেশ তো হয়ে গেল। আল্লাহ বললেন ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিল, আদম, ও আমার নবী আদম, আপনি আপনার বেটাদেরকে বলে দেন তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করো। আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করে, যে যার কুরবানি কবুল হবে সেই বিয়ে করবে। আল্লাহ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এর সঙ্গে ওর সঙ্গে, তো বলছে না আমি আমারটা আমার বোনের সঙ্গে বিয়ে করবো। আল্লাহ তো শরীয়ত না, এটা কুরবানি করো। কি করলেন? হাবিল পশু পালন করত, হৃষ্টপুষ্ট তরতাজা একটা, কোন কিতাবে সে দুম্বা, কোন কিতাবে সে বকরি কুরবানি করলেন। আর কাবিল কৃষি কাজ করত, শুকনো খড়কুটো গম জাতীয় আল্লাহ দরবারে কবুল করলেন, মানে কুরবানি করলেন। তখন একটা সিস্টেম ছিল যে কার
কুরবানি কবুল হচ্ছে, সঙ্গে সঙ্গে রেজাল্ট, সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে। অদৃশ্য থেকে একটা আগুন আসবে, এসে যার কুরবানি কবুল হবে তার কুরবানির পশুটা বা সেই বস্তুটা পুড়িয়ে ভস্ম করে দেবে। এমন সময় আদম নবীর দুই বেটা হাবিল ও কাবিল ওই আকলিমাকে কাবিল নিজের বোনকে বিয়ে করার জন্য কুরবানি করলো, আর হাবিল হলো আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য, সৎ আমল করার জন্য আল্লাহর আদেশকে মেনে নিয়ে কুরবানি করলো। এমন সময় দেখা গেল দুইজনের কুরবানির বস্তু পাহাড়ের উপরে থেকে গেল। অদৃশ্য থেকে আল্লাহ তাআলা আগুনের টুকরা পাঠিয়ে দিয়ে হাবিলের কুরবানির বস্তুটাকে পুড়িয়ে ভস্ম করে দিল। বলো সুবহানাল্লাহ। এর থেকে কি বোঝা গেল? দুনিয়ার বুকে যে যতই লাফালাফি করুক না কেন, যতই ক্ষমতা, যতই উদ্যত আচরণ করুক না কেন, সে যদি অন্যায়ের পথে থাকে কোনো দিনের জন্য সফল হবে না, কোনো দিনের জন্য সফল হবে না। আপনি সততার সঙ্গে থাকুন, ন্যায়ের সঙ্গে থাকুন, দেখবেন আপনার সফলতা আসবেই, আপনি জয়ী হবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ন্যায়পন্থীকে ভালোবাসেন। যখন কাবিল দেখলো হাবিলের কুরবানির বস্তুটা কবুল হয়ে গেল, কাবিল রেগে গড়গড় করছে, রাগান্বিত হয়ে বলে ফেলল, আমি তোমাকে হত্যা করব। আমাদের সমাজেও দেখা যায় কোন ন্যায়পন্থী মানুষ যখন ন্যায়ের পথে থাকে, ন্যায়ের পথে অবিচল থাকার পরে সে যখন ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, ন্যায়কে সমাজের বুকে চালাতে চায়, তখন অন্যায়পন্থী, বেহকপন্থী, নাহকপন্থীরা তারা চেষ্টা করে ওকে দমিয়ে রাখার জন্য। শত চেষ্টা করার পরে যখন দেখে ন্যায়পন্থী জয়ী হয়ে গেল, তখন কি করে সে? তাকে বলে, আমি তোকে হত্যা করব, তোকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। হয় না এটা? মারার টাড়ার গুণ কি করে হয়? কোন হয় না? কি করে হয়? জমি জায়গা ভাই ভাই, দুই ভাই বাপের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি ভাগাভাগি হচ্ছে। একটা আবার একটু ক্ষমতা বেশি, একটা আবার একটু অর্থ আছে, মানে শরীরে গোস্ত টোস্ত আছে, মানে বাংলা ভাষায় বলে পাওয়ার টাওয়ার আছে। ও নিয়ম কি? শরীয়তের আইন কি? বাপের রেখে যাওয়া সম্পত্তি মিরাস বন্টনে ওয়ারিসান সূত্রে একদম সঠিক ভাগ হবে, তাই তো নাকি? কোন একটা ভার মনে করেন খুব ক্ষমতা, সে ক্ষমতা দেখে বলছে, এই ২ হাত জায়গা আসবি নাকি, নাহলে কিন্তু খবর আছে, খবর আছে। তো বলছে, দেখো আমার বাপের সম্পত্তি আমি ন্যায্যটা চাই। এ থানায় যে কোর্ট আদালত করে জয়ী হয়ে গেছে, ও রেগে গড়গড় গড়গড় করছে। ও বেরে, আমার সমাজের মুখে একটা পাওয়ার আছে, লোক আমার কথায় উঠে বসে, আমার নাম আছে, আমি হেরে গেলাম, তোকে মেরে দেবো। খুন চুরি করতে করতে, খুঁটিবাজি করতে 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 একদিন মারপিটে দে, খুব ঝেড়ে ঝেড়ে শোনা যায় না, কুরুল দিয়ে কুপিয়ে দিয়েছে। ভাই ভাই কত দেখা যায়, তো থানায় আসে, কান কেটে নিয়ে, নাক কেটে নিয়ে, হাতে এখানে কোপ মেরে হাত ধরে, শোনা যায় না, ভাই মারা যায়। তখন কাবিল বলল, যখন দেখলো হাবিলের কুরবানির বস্তুটা কবুল হয়ে গেল, কাবিল সহ্য করতে পারলো না। ন্যায়পন্থীদের সঙ্গে থাকেন, কাবিল বলল, আমি তোমাকে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব। সঙ্গে সঙ্গে হাবিল উত্তর দিচ্ছে, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাবিল বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা খোদা ভীতির সঙ্গে যারা চলে, খোদা ভীতির সঙ্গে আল্লাহর ইবাদত করে, খোদা ভীতির সঙ্গে যাদের ভিতরে খোদার ভয় থাকে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাদের ছোট্ট হলেও কুরবানির বস্তু, ছোট্ট 1 টাকা দানের হলেও আল্লাহ তাআলা ওইটাই আগে কবুল করেন। বলো সুবহানাল্লাহ। কাবিল তো আর রেগে গেল,
আরো একে তো জিতে গিয়েছে, আবার বড় বড় ভাষণ। দেখ কুরবানির সময় কুরবানি দিই না, কি করে কিছু কিছু মানুষ দেখবেন এরকম করে, এই দেখ আব্দুর রশিদ না, আব্দুল সাত্তার না, সেই রকম বড় একটা গরু কিনে নিয়ে এসছে, সেটা 5 ফুট উঁচু, চর্বি থলথল করছে। আর যেদিন নিয়ে গাড়ি নামে আসছে, গরুর সেই গলার দড়িটা ধরে নিয়ে যাচ্ছে, আর ভাবছে আমার মতো কুরবানি এই পাড়ায় এই 10 বছরে কেউ করতে পারি না, অত সুবিধা না, ফার্স্ট কুরবানি করি আমি, এরকম ঘটনা আছে না? আর আমার নিষ্কারে শোনা আমি দেখেছি, দেখ কিনতে হয়, ঠিক এরকম কথা কিনতে হয় এসব, তোরা তো কুরবানি করিস, দেখ গরু খানা দেখ, আচ্ছা এরকম কবুল হবে? হবে? প্রমাণ নেন, আল্লাহ বলছেন 17 পারায় আছে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যারা আমার প্রতি ঈমান আনো, তোমরা যারা আমাকে খুশি করার জন্য কুরবানি করো, তোমরা যে পশু নিয়েছো বিশাল আকার, বিশাল মোটা, বিশাল চর্বি, তরতাজার, কে রক্ত বহন করছো, কে কুস্তর পাহাড় লাগাচ্ছ, আমি ওটা দেখি না। এখানে তাকিদ দিয়ে বলছেন কখনোই না, কখনোই না, কখনোই না। আল্লাহর দরবারে তা তোমাদের জবকৃত কুরবানিকৃত পশুর গোশত পৌঁছায় না। কুরবানি গোশত পৌঁছায় আল্লাহ কি আমরা কি পাঠাই কি পার্সেল করে না, আল্লাহ কাউকে ফেরেশতা দিয়ে পাঠিয়ে নিয়ে যায়? দেখেছেন কোনদিন? কি করে আমরা খাই না? 3টে ভাগ হয় তো, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজন, আর একটা গরিব মিসকিনদের জন্য। কেউ শরিয়াত সমাজে মানে না তো, খেয়াল করে দেখবেন এই যে গোস্তরা দানের গোস্ত, মানে গরিব মিসকিন সকলের জন্য, কেউ কেউ দেখবেন তুলে নেয়, এই আত্মীয় স্বজনদের ভাগে কমাচ্ছে না। যদি আপনার 100 কিলো কুরবানির গোশত হয়, তাহলে ভাগ করতে হবে। আল্লাহ বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমরা যে পশু কুরবানি করো ওর গোশত আমার কাছে আসে না, তোমরা যে পশু কুরবানি করো ওর রক্ত আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং আমার কাছে এসে পৌঁছায় তোমাদের খোদাভীতি। দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাজ ধরনি সেজে নেই, খুশির বাজনা বাজিয়ে দেয়, হুর দোলে আজ নূরের বেলায়, চাঁদ দোলে তারা খেলে নবীর রওজায়, সাজ ধরনি সাজ ধরনি সেজে নেই, খুশির বাজনা বাজিয়ে দেয়, হুর দোলে আজ নূরের মেলায়, চাঁদ দোলে তারা খেলে নবীর রওজায়, সাজ ধরনি কচু পাতা মাথা উঁচু করে বলে আমার পাতা
পড়ে কচু পাতা মাথা উঁচু করে বলে আমার পাতায় কে পড়ে ঝিরি ঝিরি রে মত ঝরি ভালোবাসি মাথায় তোর পড়ে ঝড় দেখে তোর করে হাওয়ায় হাওয়ায় মন মোর চলে যায় পিয়ারাও যায় ঝড় দেখে তোর করে হাওয়ায় হাওয়ায় মন মোর চলে যায় নবীরাও যায় ও গো নবী দাও দেখা আমি অসহায় সাজ ধরনি সাজ ধরনি সেজে নেই খুশির বাজনা বাজিয়ে দেয় হোর দোলে আজ নূরের বেলায় চাঁদ দোলে তারা খেলে নবীর যায় সাজ ধরনি বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ বলছে কাটে রে আমার করে রেখো না গো বেহাল বলছে কাটে রে আমার করে রেখো না গো বেহাল ওই দেখো আজান দেবে না জারিয়া জানি হয় সকাল তাই ভোর হলো দোর খোলো নামাজি গণ তাই ভোর হলো দোর খোলো নামাজি গণ বেহাল বেহাল শুধু কেঁদে যাই একবার পিয়ে নাও চুপে নাও কোরআন পেয়ালা সাজ ধরনি আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا محمد কথা ছিল মনে আছে হাবিল কাবিল করেছিল قال لا اقتلنك কাবিল বলল হাবিল আমি তোমাকে হত্যা করব কাবিল যখন জিততে পারলো না কাবিল তখন বলল হাবিল আমি তোমাকে হত্যা করব তোমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না হাবিল বলছে লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা ও কাবিল শোনো আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা প্রসারিত করো তুমি যদি আমাকে মারার জন্য তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা প্রসারিত করো লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলাক মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক আমি কখনোই তোমার দিকে আমার হাতটাকে আগিয়ে দেব না তোমাকে হত্যা করার জন্য সুবহানাল্লাহ একজন বলছে আমি তোকে মেরে দেবো হাবিল বলছে তুমি যদি আমার দিকে তোমার হাতটা বাড়াও আমাকে মারার জন্য আমি আমার হাত বাড়াবো না আর আমরা হলে কি করি এই তো মারবো বলো মেরে দেখ না কি করি দেখি কতটা ক্ষমতা দেখি না একবার এই বলি না দেখো ওরকম সময় পিছিয়ে আসে একটা নিয়ম আছে যখন ঝগড়া হয় তখন মনে করেন দাঁড়িয়ে ঝগড়া করছে বসে পড়বে শুনে শুনে যদি বসে ঝগড়া হয় শুয়ে পড়বে দেখবেন ঝগড়ার মাত্রাটা আর বাড়বে না ঝগড়ার মাত্রা আর বাড়বে না আমাদের আমরা কি করি যদি কেউ বলে তোর মারবো মেরে দেখ না আমার চিনিস
একটা ফোন করবো তোর বাড়ির টাকা তো ঘুম হারাম হয়ে যাবে। তাহলে ও আর একটু হিট হয়ে গেল, এর একটা কথা বললো, ও একটু হিট হলো, আর ও বললো আবার এ একটু হিট হয়ে গেল। এই হিট হতে হতে আর ইংলিশ মাঝখানে সে কি করে, লাগ লাগ, আরে এখন কি করছিস, আরে তোর ক্ষমতা রয়েছে তুই এখনো মারিস নি, কিন্তু ফিরে কিন্তু তো লজ্জা লাগবে। কি ধরনের পুরুষ, হাত উঠে গেল, ফাইটিং চলতে লাগলো, চলতে চলতে কোন একটা পর্যায়ে দেখা যাচ্ছে কেউ নিহত হলো, মারা গেল। এই মারাটা কি হবে বলেন, কি হবে? যে মরে গেছে সে জান্নাতে হবে, তাই তো? যে মেরে সে জাহান্নামী হবে, যে মরে গেছে সে কি হবে, জান্নাতি? না, ও জাহান্নামী হবে। কোথায় দলিল, কোথায়? এই আয়াতের তাফসীরে দলিল আছে। দুজনাই, এ বলেছে আমি তোকে হত্যা করব, ও বলছে আমি তো ছেড়ে দেবো। দুজনে এগিয়ে আসছে মারামারি করতে, দুজনে এগিয়ে আসছে, তাই তো? এসে কে একজন মেরেছে, একজন মারা গিয়েছে। যে মারা গিয়েছে ও জাহান্নামী, যে মেরেছে ও জাহান্নামী। এখন দেখা যাচ্ছে ও বলছে আমি তোকে মেরে দেবো, আরে চুপচাপ আছে, সব করছে, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বা সাহায্য করো। কোন রকম ভাবে ওই প্ররোচনায় পা দিচ্ছে না, ও চক্রান্ত করে, মানে নিরপরাধ, এক কথায় কোনো অন্যায় নেই, তাকে মেরে দিয়েছে। এক্ষেত্রে এর ছাড় আছে, যে হত্যা করবে তার ছাড় নেই। ঠিক হাবিল ওই কথা বলল, লাইম বাসাতা ইয়াদাকা ইলাইয়া লিয়াকুত, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি তোমার হাত যদি আমার দিকে প্রসারিত করো হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতটাকে এগিয়ে দেব না, অর্থাৎ তুমি আমাকে হত্যা করবা বলেছো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতটা এগিয়ে দেব না, আমি বিরত থাকবো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, তামাম বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তামাম বিশ্বের প্রভু, তামাম বিশ্বের মালিক, আমি সেই আল্লাহকে ভয় করি, আমি তোমাকে মারার জন্য আমার হাতটাকে প্রসারিত করব না। কি করবো, ছেড়ে দিই, এরকম পোষায় না। এখন তো আমি আসতে পারিনি জায়গায়, ছেড়ে দিই নাকি নাকি? হ্যাঁ, এদিকে বক্তা আসবে, আপনাদের পাশে একজন ভাই বসে আছে, ছেড়ে দিয়ে বলেন আপনারা, এটা ছোট্ট করবো, ছেড়ে দেবো নাকি? আচ্ছা, ছোট্ট করে শর্ট করে দিই। এই কথা বলে তখন হাবিল ও কাবিল এবারে ইবলিস প্ররোচনা দেওয়া শুরু করে দিল। হাবিল বলছেন, ক্বালা ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, ক্বালা ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, তুমি যে আমাকে হত্যা করবা বলছো, তুমি আমাকে হত্যা করার পরে যে হত্যার পাপটা হবে, আর আমি হত্যা করলাম না, এই পাপ সব তোমার ঘাড়ে চেপে যাবে, তুমি এই পাপের বোঝা বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর আমাকে হত্যা করার জন্য তুমি জাহান্নামী হয়ে যাবে। এইবারে উদ্বুদ্ধ করে দিচ্ছি ইবলিস, মানে মুডটা অনুসায় ছেড়ে দিই। এই হাবিল বলে কাবিলকে এই কথা বলে চুপচাপ থাকলো।
ইবলিস এসে গিয়েছে, ইবলিস আসে প্রথম থেকে অসহজ দিচ্ছে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, উদ্বুদ্ধ হতে লাগলো ভাই হাবিলকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, অতঃপর হত্যা করে দিল। কি করলো? অনেক ঘটনা শুনতে পেয়েছি। কাবিল হাবিলকে হত্যা করলো, মেরে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মানে জাহান্নামী হয়ে গেল। তাহলে এখানে উদ্দেশ্য ছিল কার? সঠিক উদ্দেশ্য, সৎ আমল কার উদ্দেশ্য ছিল বলেন? হাবিলের সৎ উদ্দেশ্য ছিল, আমল সৎ ছিল, আল্লাহর আদেশ পালন করেছিল হাবিল। কাবিল পালন করি। আল্লাহ বলছে আমি পরীক্ষা করব কে কত সৎ আমল করে, কে কত বেশি আমল করে, পরীক্ষা করব। হাবিল ছিল এখানে সৎ উদ্দেশ্য। হাবিল অন্যায় ভাবে, হাবিলের কোনো অন্যায় ছিল না, নিরপরাধ, হাবিলকে মেরে দেওয়া হলো। হাবিল এখানে জান্নাতি আর কাবিল এখানে জাহান্নামী। তারপর অনেক ঘটনা, কি করে লাশ দাফন করবে। 40 দিন আদম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে হজ করতে গিয়েছিলেন। আর এই মানে হাবিলকে মারার পরে কাবিল 40টা দিন ভাইয়ের লাশ কাঁধে করে বয়ে বয়ে ভবঘুরের মতো বেরিয়েছিল। দেখবেন যারা দুনিয়া মানুষ হত্যা করে তারা মৃত্যু পর্যন্ত সময় কোনোদিন ভালো থাকে না, এদের পরিণাম দেখবেন খুব খারাপ হয়। দেখেন, একটু চোখ বন্ধ করে দেখবেন, আজ পর্যন্ত যারা মানুষ হত্যা করেছে নিরপরাধ মানুষকে, তারা কোনোদিনের জন্য ভালো থাকেনি। শান্তি তাদের আল্লাহ তুলে নেবে, ভবু করে মতো করবে। কাবিল 40টা দিন ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে ঘুরেছিল। কিভাবে লাশটা কি করবে জানে না, কি করতে হয়। এই যে আমরা কবর টবর দিই না, কবর দিই তো আমরা, কবর দেওয়ার পর তারপর থেকে আসে। যে কিভাবে দাফন করতে হবে আমি সংক্ষিপ্ত করছি। আল্লাহ যদি পারি নেন আগামীতে বলবো ইনশাআল্লাহ। যতটুকু বলেছি আজকের জলসাকে কেন্দ্র করে, যে সৎ আমল, নিয়ত সৎ লাগবে আর আমল সৎ লাগবে। লাখ লাখ টাকা খরচ করে বিশাল কিছু করলেন এমন দরকার নেই। ক্ষুদ্র হোক, ক্ষুদ্র, সেটা সৎ হবে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হবে। যদি হয় তাহলে আপনার আজকের এই জলসা সার্থক হবে, গ্রামবাসী সকলের অর্থ দান করা সার্থক হবে। আর যদি উদ্দেশ্য সঠিক না থাকে তাহলে কোনো কাজে আসবে না। যাই হোক, ভাষাগত ত্রুটি মার্জনা করবেন। আল্লাহ যতটুকু বলিয়ে নিয়েছেন আমাকে এবং আপনাদের সকলকে নেক আমল, সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।